আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে 4 নাম্বার, নাম্বার 4, নাম্বার 4 যদি হিসাব করো তাহলে সব মান তোলা হয়েছে না? চাইতেছে হলো 1 আর 2, তো ভি এ ধরে নাও, এটা ভি ভি ধরে নাও। আচ্ছা ম্যাথটা কিন্তু সহজ আছে, হ্যাঁ। নোড আমাদের হিসাব করা শেষ, এটা হলো গ্রাউন্ড, এটাকে নোডগুলো আমরা হিসাব করলাম। হিসাব করে এখন আমরা কি করব, অ্যাপ্লাইং কেসিএল লেখেন। ভিএ এখানে তাহলে আগত কারেন্ট কে কে বলেন? I1 আর কে, বাকিগুলো সব নির্গত নাকি? I1 ইকুয়াল টু আমরা বলতে পারি কি I2 প্লাস কত I3। তো সেই হিসাবে যদি আমরা I2 এগুলো একটু আগে লিখি, তাহলে I2 সমান সমান কি বলতে পারি, VA মাইনাস 0 ডিভাইডেড কত 3 প্লাস I3 সমান আমরা কি বলতে পারি বলো, বলো I3 সমান আমরা কি বলতে পারি? I3 তো লিখলাম, ও উল্টা লিখছি, আচ্ছা I2 আগে লিখবো, হ্যাঁ I2 কত VA মাইনাস কত বলো VV। যাওয়ার সময় যদি আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি বলো তো, এই প্রান্ত থেকে এই দিকে যাচ্ছি না, তাহলে যাওয়ার সময় যদি আমার প্রথম প্রান্ত নেগেটিভ আছে, আমি নিব কোন প্রান্ত, পরের প্রান্ত, নিব কোন প্রান্ত, পরের প্রান্ত, তাহলে কি প্লাস 5 ভোল্টেজ না, ডিভাইডেড কত, ডিভাইডেড কত রেজিস্ট্যান্স কত 2 প্লাস I3 মান আসবে কত VA মাইনাস কত 0 ডিভাইডেড কত 3 ইকুয়াল টু I1 এর মান আসবে কত। দেখো আমি যাচ্ছি কোন দিকে, এই দিক থেকে এইদিকে না, এদিকে কোন দিকে, এইদিকে। বড় ভোল্টেজ কে বলো তো, এটা না, বড় ভোল্টেজ গ্রাউন্ডের ভোল্টেজটা কি বড় ভোল্টেজ না? হ্যাঁ গ্রাউন্ডের বড় কিনা বলো। আমি যখন কারেন্টকে ধরে নিচ্ছি, কারেন্ট যাচ্ছে এদিক থেকে এইদিকে, তার মানে আমাদের বুঝতে হবে যে গ্রাউন্ডের ভোল্টেজটাকে তখন কি বেশি, গ্রাউন্ডের ভোল্টেজটা কি তখন বেশি। যখন কারেন্ট আমরা ধরে নেব এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন কি গ্রাউন্ডের ভোল্টেজটা আমরা কি ধরে নেব বেশি। আচ্ছা তুমি এইভাবে না করো, হ্যাঁ, কিন্তু প্রশ্নে মানে এই ম্যাথটাতে ওরা মানে সার্কিটে একদম স্পেসিফিক ডিরেকশন দিয়ে দিছে, স্পেসিফিক ডিরেকশন দিয়ে দিছে যে এই দিক থেকে এদিকে যাচ্ছে। আচ্ছা দেখি আনসার। তো এটা তাহলে আমরা এদিক থেকে যদি কারেন্ট এইদিকে যায়, কারেন্ট সবসময় কি করে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে যায় না, তো কারেন্ট যদি এদিকে যায় তার মানে হায়ার পটেনশিয়াল কি এইদিকে না, আর এইদিকের ভোল্টেজটা কি 0। আচ্ছা শুধু কি 0, এর সাথে কি বলতো 6 ভোল্টও অ্যাড হবে না, 6 ভোল্টও অ্যাড হবে না। তারপর আচ্ছা ঠিক আছে, তো এই পাশে তাহলে আমরা বলতে পারি 0 মাইনাস কত VA, আর যাওয়ার সময় এটা কি প্রথম প্রান্ত পরে কি মাইনাস হবে কত দ্বিতীয় প্রান্ত প্লাস 6 ডিভাইডেড কত এর শাখার রেজিস্ট্যান্স 6 ওহম নাকি। তাহলে এখান থেকে আমরা VA আর VB আলাদা করব, VA মাইনাস VB প্লাস 5 ডিভাইডেড 2 প্লাস VA। এই আপনাকে বলা হয়েছে না যে আপনি কারেন্টটা ধরে নিচ্ছেন, আসলেই বড় কি ছোট সেটা কি আমরা মাপছি, মেজার করছি, কিন্তু আপনি তো ধরে নিচ্ছেন, ধরে নিতে কোনো সমস্যা আছে? আপনার মতো ধরে নিচ্ছেন। তো এই পাশে আমরা কি করব, জাস্ট এবার কি করব দেখেন, তো কি এখান থেকে যাওয়ার সময় এইটা 0 0 মাইনাস কত VA, আর যাওয়ার সময় কি
যেটা প্রথম প্রান্ত মাইনাস পরের প্রান্ত কি পজিটিভ, তো পজিটিভ 6 ডিভাইডেড রেজিস্ট্যান্স 6 এটা করছি। তো ওই পাশটা এই পাশে নিয়ে আসেন, ওই পাশটা নিয়ে এই পাশে নিয়ে আসলে কি হবে বলেন তো, কি হবে বলেন? প্লাস হয়ে যাবে নাকি? প্লাস কত হবে? VA মাইনাস 6 ডিভাইডেড কত 6 ইকুয়াল টু কত হবে? 0 ইকুয়াল টু কত? 0। V1 মাইনাস 6 ডিভাইডেড 6 ঠিক আছে, ঠিক আছে। দেখেন এখন আমরা যদি VA লিখি, VA তাহলে কি আসবে বলেন তো? হাফ। VAটা কমন নেই, তাহলে হাফ প্লাস কত 1 ডিভাইডেড কত 3, এটা আসবে না? প্লাস কত 1 ডিভাইডেড কত 6 প্লাস VB। আদনান বুঝতেছো না? VB তো আর নাই। এই পাশে দেখেন তো কনস্ট্যান্ট মানগুলো কি ছিল বলেন? 5 ডিভাইডেড 2 না? কোনটা? VA 1/6 না, এই যে এইটা VA কোথায় ছিল? VA পজিটিভ না? পজিটিভ ডিভাইডেড 6 না, মাইনাস হবে কেন? মাইনাস তুমি এইদিকে চলে গেল, শুধু 1 ডিভাইডেড 6 হবে না? আচ্ছা প্লাস VB নিলাম, VB কোনটা নিলাম? এটা দেখো মাইনাস হাফ আসবে। এখন আমাদের দেখো এই পাশে কনস্ট্যান্ট মান আছে, এই পাশে কনস্ট্যান্ট মান আছে, এটি ইকুয়াল টু ওই পাশে নিয়ে দিতে পারি। এই পাশে কনস্ট্যান্ট মানটা কি বলেন তো? প্লাস 5 ডিভাইডেড 2 না? এই পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস 5 ডিভাইডেড 2। কথা বুঝছো? এই পাশের কনস্ট্যান্ট মানগুলো কি কি? মাইনাস 6 ডিভাইডেড 6 এটা হয়ে যাবে প্লাস 6 ডিভাইডেড 6, মানে কি এটা 1 না? হ্যাঁ, প্লাস 6 ডিভাইডেড 6 মানে কি 1। তো এখন তুমি এটা কি করতে পারো? এটা তুমি 1 নং সমীকরণ ধরে নিতে পারো। কয় নং সমীকরণ? 1 নং সমীকরণ। এবার 2 নং অ্যাপ্লাইং KCL। বাবা বলো, দরজা খোলা যাবে না, যাও একটু খেলবে না, খেলার সময় নাই, যাও পড়াশোনা করো যাও। দেখো অ্যাপ্লাইং KCL কত? এত। তাহলে এখানে কি, এখানে আসতেছে কে বলেন তো? I2 প্লাস আসতেছে কে I5 ইকুয়াল টু যাচ্ছে কে I4। তো এখানে আসতেছে দেখেন তো, তার মানে কি আমরা বড় কোনটা দেখেন তো, এদিক থেকে এদিকে আসতেছে না? কারেন্ট কোন দিক থেকে কোন দিকে আসতেছে? এদিক থেকে এদিকে যাচ্ছে, এই এদিকে, তার মানে এদিক থেকে এদিকে যদি আসে তাহলে VA মাইনাস কত হবে VB, এদিক থেকে যাওয়ার জন্য প্লাস 5 ডিভাইডেড কত আসতেছে 2 প্লাস I5 কোনটা বলেন তো? এদিক থেকে এদিকে আসতেছে না? আদনান হ্যাঁ বুঝো নাই? আচ্ছা এরপরে দেখো এদিক থেকে এদিকে আসতেছে, তার মানে এদিক থেকে আসলে এই ভোল্টেজটা বড় না? তার মানে 0 মাইনাস VB, এদিক দিয়ে যাওয়ার সময় প্রথম প্রান্ত নেগেটিভ পরের প্রান্ত কি পজিটিভ, পজিটিভ 10 ডিভাইডেড কত 4 ইকুয়াল টু কত I4। I4 মানে কি VB ডিভাইডেড কত 4, VB ডিভাইডেড কত 4 লিখতে পারি কিনা বলো? VB মাইনাস 0 লিখতাম, মানে লেখার দরকার নাই নাকি? লেখার দরকার নাই, ডিভাইডেড 4। তো আমরা এটা এই পাশে নিয়ে আসবো, VA মাইনাস VB প্লাস 5 ডিভাইডেড কত 2 প্লাস মাইনাস VB প্লাস 10 ডিভাইডেড 4 মাইনাস কত VB ডিভাইডেড 4 ইকুয়াল টু 0। তো আমরা এখানে VA নেই, VA নিলে 1 ডিভাইডেড 2 আর কিছু নাই, হ্যাঁ 1 ডিভাইডেড 2 প্লাস VB যদি নেই মাইনাস 1 ডিভাইডেড কত 2 প্লাস আচ্ছা মাইনাস 1 ডিভাইডেড কত 4 মাইনাস 1 ডিভাইডেড কত 4 ইকুয়াল টু কত? ইকুয়াল টু দেখো 0 না, এই পাশে 5 ডিভাইডেড 2 পজিটিভ আছে, তাহলে এই পাশে আসবে কি মাইনাস 5 ডিভাইডেড 2। এই পাশে 10 ডিভাইডেড 4 পজিটিভ আছে, তাহলে এবার কি 10 ডিভাইডেড 4। এটা 2 নং সমীকরণ। তো লিখবো
from equation 1 and 2 হতে পাই। এই বিষয়টা কিন্তু ইলেকট্রিক্যালের। ওই যদি শুধু একটু তাকায়ও থাকে, মাঝে মাঝেও তাকায়, তাহলে কিন্তু অনেক কিছু শিখে ফেলবে। গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে আমরা ইকুয়েশন সলভ করে ভি এর মান পাইলাম কত 1.33 ভোল্ট, ভিবি পাইলাম 5.67 ভোল্ট। এখন যদি বলি আমাদের প্রশ্নে কিন্তু বলছে ব্রাঞ্চ বা শাখা কারেন্ট গুলো বের করতে, নাকি শাখা কারেন্ট গুলো বের করতে হবে। তার মানে I1 একটু মুছে দিলাম, হ্যাঁ এখানে মুছে দিলাম, মুছে দিয়ে দেখেন তো I1 কিভাবে বের করতে পারি। I1 সমান আমরা বলতে পারি না, I1 কোন দিকে যাচ্ছে এদিকে, তার মানে 0 মাইনাস VA প্লাস কত 6 ডিভাইডেড কত ছিল 6, তো মাইনাস ভি এর মান কত বলেন তো 1.33 প্লাস কত 6 ডিভাইডেড কত 6, তাহলে কত আসবে বলেন 6 মাইনাস কত 1.33 বাই 6, তার মানে এটা হিসাব করলে কত আসে বলেন 6 মাইনাস 1.33 কত আসে, কত 4.777 নাকি 4.77 ভাগ 6। দেখেন তো 0.78 অ্যাম্পিয়ার, এটা অ্যান্সার। যদি বলে I3 কত, তাহলে বলবেন ভি এর মান 1.33 ভাগ কত 3। আচ্ছা I2 যদি বের করতে বলি তাহলে ভি এর মাইনাস কত ভিবি প্লাস কত 5 ডিভাইডেড কত বলেন 2, তো ভিএ তাহলে ভিএ কত মান 1.33 মাইনাস ভিবির মান কত 5.67 প্লাস 5 ডিভাইডেড কত 2। নোডাল অ্যানালিসিসে যে নরমাল প্রসেস করতেছেন না, এরপর আমি একটা শর্টকাট প্রো ম্যাক্স করে দিব, হ্যাঁ শুধুমাত্র এক লাইনে এই आंसर আসবে, একেবারে এই লাইনটা চলে আসবে, দুইটা সমীকরণ দুইটা লাইন, দেখেন কত সহজ। হ্যাঁ I3 কত আসবে, I3 বের করছি I4, হ্যাঁ I4 আসবে কত, I3 তো বের করি নাই না, I3 বের করছি তো, I1 I2 I3 বের করছি, I4 বের হবে, তার মানে ভিবির মান কত 5.67 ভাগ আসবে 4। I5 আসবে 0 মাইনাস কত ভিবি 5.67 প্লাস কত প্লাস 10 ডিভাইডেড হলো 4। সবই आंसर। দেখেন তার কোনটা পারবেন না, 5 নাম্বার মনে করে দেওয়া লাগবে না, 5 নাম্বার করার পরে আর মনে হয় না কোনটা করে দিতে হবে, শুধুমাত্র 5 নাম্বার করে দেওয়ার পরে আর কোনটা করে দিতে হবে না আমার মনে হয়, শুধুমাত্র করে দিতে হবে কোনটা, একটা কয়েকটা জিনিস আমি বলে দিব, তাহলে আপনি সবগুলোই পারবেন। এক্সারসাইজ গুলো দেখতে হবে নাকি, 5 নাম্বারটা করে দিই এক্সারসাইজ, আজকে কি হবে আদৌ 5 নাম্বারটা ধাপ ধাপ করে দেই, এই 5 ওটা আপনি দেখেন ট্রাই করেন, হ্যাঁ তাহলে 5 নাম্বার আমাদের শেষ। হ্যাঁ আজকে বাকিরা আপনি ট্রাই করে দেখেন পারেন কিনা, না পারলে আমি করে দিব না।
তারপরে সুপার নোডে যাব, সুপার নোড। লিখন কলম দেন, ওইটা ওইটা মার্কার পেন। পড়াশোনা করা লাগবে কিন্তু লিখন পাশে। কলমটা রেখে দেন। আচ্ছা থাক, একবারে শেষ করি একেবারে। নোডাল অ্যানালিসিস সার্কিট হতে আই এবং আই ওয়ান বের করো। তো এখানে নাম্বার 5 বলতেছে আই এবং আই ওয়ান, আই এবং আই ওয়ান এই দুটার মান বের করতে হবে। সার্কিটটা হলো 7 এদিকে, আচ্ছা আমাদের মতো করে আমরা কারেন্ট বের করে দেখি 1 ওহম, 3 ভোল্ট, 4 ভোল্ট, 1 ওহম, 1 ওহম, 1 ওহম, 1 ওহম, 5 এম্পিয়ার, সবই 1 ওহম, দেখি সবই তো 1 ওহম। তো আমরা প্রশ্নে আমাদের যে কারেন্টটা বের করতে চাইছে, মানে যে বের করতে বলছে, ওটার স্পেসিফিক ডিরেকশন দেওয়া আছে। ডিরেকশন কোনটা? আই ওয়ান যাচ্ছে হলো এইদিকে, আই ওয়ান আসতেছে এইদিকে, সরি এটা আই ওয়ান না, এটা হলো আই, আর আই ওয়ান হলো এইদিকে যাচ্ছে। এটা হলো আই আর আই ওয়ান হচ্ছে এইদিকে যাচ্ছে। বাট আমরা এর ডিরেকশন আগেই দেখবো না, এই ডিরেকশনটা আমরা পরেই দেখব। আমরা আগে আমাদের মতো করে ম্যাথটা সলভ করে তারপরে এর ডিরেকশনে কারেন্ট বের করে দেবো, জাস্ট অ্যান্সার মিলে যাবে। কথা বুঝছো? এই দেখেন নোট কয়টা বলো তো? 3টা না? 1টা, 2টা আর একটা কোনটা? 3টা। এখানে গ্রাউন্ড কোনটা বলো তো? এই যে গ্রাউন্ড। এটা গ্রাউন্ড কোনটা? এই যে গ্রাউন্ড। হ্যাঁ, এখানে গ্রাউন্ড। ধরে নিলাম এই বিন্দু থেকে সবগুলো কারেন্ট নির্গত হচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, আর ওটা তো যাচ্ছি। হ্যাঁ, তো তুমি এটাকে ধরে নাও ভি এ, এটাকে ধরে নাও ভি ভি, এটাকে ধরে নাও ভি সি, অথবা তুমি এটা এটা ধরে নাও, সমস্যা নাই। ভি ওয়ান 2 আর এটাকে 3 ধরে নাও। তুমি অ্যাপ্লাইং কেসিএল লেখো, এটাকে কি ধরে নেবা? আই ওয়ান, আই টু, আই থ্রি, এটাকে ধরে নাও আই ফোর, আই ফাইভ, এটা পরে আই সিক্স। একটু ঘিজি বুঝবে না? এটাকে ধরে নাও আই সেভেন, আই এইট, আই নাইন। ঠিক আছে, তো তুমি করো অ্যাপ্লাইং কেসিএল লেখো। অ্যাপ্লাইং V1, হ্যাঁ, অ্যাপ্লাইং কেসিএল V1। অ্যাপ্লাইং কেসিএল V1 হলে
তো আমরা এখানে কি করব, অ্যাপ্লাইং কেসিএল। দেখো তো আগত কারেন্ট ইকুয়াল টু কি, নির্গত কারেন্ট। আগত কারেন্ট কেউ আছে, সবগুলো নির্গত কারেন্ট। তার আগে নির্গত কারেন্টের যোগফলগুলো লিখি, I2 প্লাস I1 প্লাস I2 প্লাস I3। আরেকটা নির্গত হচ্ছে কত, 5 এম্পিয়ার। এম্পিয়ার তো লেখা যাবে না। আচ্ছা দেখেন তো এই পয়েন্ট, এই নো পয়েন্ট আর এই পয়েন্ট একই না, এক শর্ট পথ না? তার মানে 5 এম্পিয়ার কোথা থেকে শর্ট চলে যাচ্ছে, এই V1 প্রান্ত থেকেই চলে যাচ্ছে নাকি, 1 পয়েন্ট থেকে চলে যাচ্ছে। ইকুয়াল টু আগত কারেন্ট কি, সমান 0। আগত কারেন্ট কত, 0। আচ্ছা তাহলে I1 সমান আমরা কি বলতে পারি বলেন তো, V1 ডিভাইডেড কত, দেখেন তো V1 মাইনাস লিখতাম 0, যাওয়ার প্রথম প্রান্ত দেখেন তো পজিটিভ, দ্বিতীয় প্রান্ত কত, নেগেটিভ। তার মানে 0 লেখার দরকার নাই, V1 মাইনাস কত বলতে পারি আমরা, 4 ডিভাইডেড কত, 1 প্লাস I2 কত, V1 মাইনাস কত, V2 ডিভাইডেড কত, 1 প্লাস I3 কত, I3 হলো V1 মাইনাস V3 ডিভাইডেড কত, 1 ইকুয়াল টু এই -5 +5 এই পাশে হয়ে গেল -5। এটা কি বুঝতেছেন আদনান? কে ইয়া দেখো শুভ, V1 যদি কমন নেই তাহলে এখানে 1 থাকে, 1 ডিভাইডেড 1 মানে 1ই। এটা কি, এটা আলটিমেটলি কি হয়, নিচে কি 1 দেওয়ার দরকার আছে, দেওয়ার দরকার আছে? এটা মানে তো এটাই নাকি, কোনো সমস্যা নেই, এটা মানে একই কথা। তো V1 যদি কমন নেই, এখানে একটা, এখানে একটা নাকি, প্লাস এখানে একটা গেল, প্লাস V2 নিল, V2 নিলে এখানে আসতেছে কত, -1 হয়ে গেল, প্লাস V3 এখানে নিলে -1 নাকি, ইকুয়াল টু এ পাশে -4, ওই পাশে গেলে কি হয়ে যাবে, এ পাশে তো -5 ছিলই, এ পাশে -4, ওই পাশে গেলে +4 হবে, +4 হবে, +4 হয়। তাহলে এটা একটা কত যায়, -1 হয় নাকি, -1 হয়। এটাকে ধরে নিলাম 1 নং সমীকরণ। অ্যাপ্লাইং কেসিএল, V2 তে অ্যাপ্লাই করো, V2 থেকে সবগুলো নির্গত হচ্ছে, তার মানে I5 যাচ্ছে, প্লাস I4 যাচ্ছে, প্লাস যাচ্ছে I6 ইকুয়াল টু কত, আগত কারেন্টের ইয়ার 0। তার মানে যাচ্ছে I5 V2 মাইনাস V1 প্লাস কত, নিচে 1 না দিই নাকি, নিচে 1 না দিই, I4 কত, তাহলে V2 দেখো V2, হ্যাঁ তাহলে V2 প্লাস কত I6, V2 মাইনাস কত V3 V0। দেখো তাহলে এখানে V1 যদি আমরা কমন নেই তাহলে কি আসবে বলো তো, -1। এটা কি বুঝছো আদা? কত অল্প কালি ছাড়ে, এই জন্য তো ইয়াটা অনেক দিন যায়। I7 হলো V3 ভাগ হলো V3 প্লাস 3 ডিভাইডেড হলো 1, লেখাও যা না লেখাও তাই, প্লাস I8 ও I7 ও I8 হবে। আচ্ছা I7 কোনটা, তাহলে I7 হলো V3 মাইনাস কত V2 প্লাস হলো V3 প্লাস 3 প্লাস I9 হলো V3 মাইনাস V1
কত 5, ঠিক আছে না? v1 যদি হিসাব করি তাহলে -1 প্লাস v2 যদি হিসাব করি -1 প্লাস v3 যদি হিসাব করি 1 প্লাস 1 প্লাস 1, এবার সে ইকুয়াল টু 5 - 3 ইকুয়াল টু আলটিমেটলি আসে কত 2। এটা 3 নং সমীকরণ। কথা বলো না এখন। ভাত খাইছিলাম মাছে আসবে ভাত খাওয়া না মানে এইটা আসবেন তো এইটা আসবেন না বুঝছি মানে সমস্যা आंसर मिले इसलिए बाबा मिलছে রে। v1 আসছে 0 ভোল্ট, হ্যাঁ v2 আসছে 0.25 ভোল্ট, আর v3 আসছে 0.75 ভোল্ট। তা আমাদের কিন্তু এটা চাই না, আমাদের চাইছে কি আই আর কি i1, কিন্তু প্রশ্নে কিন্তু দেওয়া আছে স্পেসিফিক ডিরেকশন দেওয়া আছে। আই কোন দিকে? আই হলো এই যে এই দিকে। আই কোন দিকে? এই যে এই দিকের আই। এই দিকের যদি আই হয় তাহলে এই আইটা দেখো তো কোন দিক থেকে কোন দিক যাচ্ছে, v3 থেকে v2 এর দিকে। তার মানে v3 এর ভোল্টেজটা আমরা ধরে নিতে হবে কত বড়, তাহলে v0.75 মাইনাস v2 এর মান কত 0.25 ডিভাইডেড এর রেজিস্ট্যান্সের মান কত 1, এটা আসবে কত দেখেন, তাহলে আসবে কত 0.5 নাকি অ্যাম্পিয়ার। i1টা কোন দিকে? নিচের দিকেই কিন্তু দেখো, তো নিচের দিকে যদি হিসাব করি তাহলে v3 এর মান কত আমরা 0.75 প্লাস কত বলো তো 3 ডিভাইডেড কত 1, তার মানে 3.75 নাকি? ঠিক আছে आंसर 3.75, হ্যাঁ এটাই आंसर। হ্যাঁ কঠিন কিছু না, হ্যাঁ বুঝাই দিতে হবে না স্যার ভিডিও আছে।